তোমরা কি মাধ্যমিক পাস বা তোমাদের বয়স 18 বছর থেকে 25 বছরের মধ্যে? তাহলে এই যে সেরা 10টি সরকারি চাকরি এটা তোমাদের হতে পারে। যারা যারা সদ্য মাধ্যমিক পাস করেছো বা যারা এখন বর্তমানে ক্লাস 12 এর পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই 10টি সরকারি চাকরি ওয়েট করছে এই বছরের জন্য। তো অবশ্যই করে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো। আমি তোমাদের অঙ্কুর স্যার। আজ আমরা আলোচনা করব ক্লাস 10 পাশে বা মাধ্যমিক পাশে সেরা 10টি চাকরি, অবশ্যই করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশন। তো ক্লাস 10 পাশের বা মাধ্যমিক পাশের 10টি সরকারি চাকরির মধ্যে আমাদের যেটা প্রথমেই থাকে অবভিয়াসলি রেলের গ্রুপ ডি বা আরআরবি গ্রুপ ডি। এবং 2025-এ আরআরবি গ্রুপ ডির পরীক্ষা তো হতেই চলেছে, মানে অর্থাৎ 24-এর যে নোটিফিকেশন এবং 25-এর নোটিফিকেশন খুব শীঘ্রই বেরোতে চলেছে। তো রেলওয়ে গ্রুপ ডি বা আরআরবি গ্রুপ ডি, যেখানে তোমরা কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ পাবে না, কারণ অনেকেরই মনোবৃত্তি থাকে যে আমরা স্যার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, আমাদের ইংলিশটা একটু কাঁচা বা আমাদের ইংলিশে ভয়। তো অবশ্যই করে রেলওয়ে এই ডিসিশনটাই নিয়েছে যে কোনো রকমের ইংলিশ কিন্তু থাকবে না পরীক্ষায়, নো ইংলিশ। এছাড়া তোমরা তোমাদের যে মাতৃভাষা সেই মাতৃভাষাতেই পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ বাংলায়, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। আরআরবি বোর্ড বা রেলওয়ে এখন থেকে বলেই দিয়েছে যে প্রত্যেক বছরে কিন্তু রেলের রিক্রুটমেন্ট বার করবে এবং সেরকম হতেই চলেছে। ঠিক আছে, তো অবশ্যই করে তোমরা দেখতেই পারছো যে যদি এজ গ্রুপ হয় 18 থেকে 36, তাহলে তোমরা কিন্তু অবশ্যই করে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের প্রশ্ন এখানে আসতে পারে যে স্যার আমরা তো সদ্যমাত্র মাধ্যমিক এক্সামিনেশন দিলাম এবং তারপরে রেজাল্ট বেরোবে, কিন্তু আমাদের বয়স তো 16 বছর, 18 বছর তো হলো না, তাহলে এই 2 বছর তাহলে আমরা কি করব? এই 2 বছর তোমরা ভালো করে মনোযোগ সহকারে প্রিপারেশন নাও যারা মাধ্যমিক পরীক্ষা দিলে। কিন্তু যারা বর্তমানে মানে ক্লাস 11 কিংবা 12-এ পড়ছো, তো তোমাদের বয়স 17 কিংবা 18 বছর, তো তোমরা এখন থেকেই কিন্তু প্রিপারেশনটাকে নেওয়া স্টার্ট করে ফেলো। 18 বছর হবে, ফর্ম ফিল আপ করবে, এক্সামে বসে পড়বে। কম বয়সে যদি সরকারি চাকরি পেতে চাও, তাহলে এই যে 10টা চাকরির কথা বলবো সেটা তোমাদের সকলের জন্যই। ওকে, তো দেখো বাংলা ভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। সিলেকশন প্রসিডিওরটা কি? সিলেকশন প্রসিডিওর কি? সিলেকশন প্রসিডিওর বলতে অবশ্যই করে তোমাদের প্রথমে সিবিটি, সিবিটির পুরো নাম কি স্যার? সিবিটির পুরো নাম হলো কম্পিউটার বেসড টেস্ট। কম্পিউটারে বসবে, কোশ্চেন আসবে, অপশন মাউসের মাধ্যমে গিয়ে ক্লিক করবে, পরের কোশ্চেনে চলে যাবে। সেটাই হচ্ছে সিবিটি টেস্ট বা কম্পিউটার বেসড টেস্ট। সিবিটি যারা কোয়ালিফাই করবে তাদেরকে ফিজিক্যাল টেস্টে মানে তারা ফিজিক্যাল টেস্টে ডাক পাবে এবং ফিজিক্যাল টেস্ট উত্তীর্ণ হলেই তারা একদমই সোজা চলে যাবে ডিভি, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন। তো তোমাদের প্রশ্ন আসবে স্যার এই যে সিবিটি টেস্ট, সেখানে কি রকমের সাবজেক্ট থাকবে বা কোন কোন পেপারের পরীক্ষা হবে? দেখো দিয়ে দিয়েছি। সাবজেক্টের মধ্যে ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল স্টাডিজ এবং অবশ্যই করে জিকে, ইংলিশ নেই। অঙ্ক অবশ্যই করে থাকছে 25 নম্বর, রিজনিং বা বুদ্ধিমত্তা থাকছে 30 নম্বর, জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞান থাকছে 25 নম্বর এবং জেনারেল নলেজ থাকছে 20 নম্বর। তো অল টোটাল আমাদের 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট সময় তোমাদের থাকছে, অর্থাৎ 1.5 ঘন্টা। তো অবশ্যই করে তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ এখন থেকে কিন্তু নিতে শুরু করে দাও, কোমরটাকে কিন্তু বেঁধে নাও। সেকেন্ড, আমরা যদি দ্বিতীয় সরকারি চাকরির কথা বলি তাহলে থাকছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। হ্যাঁ, আমরা জানি যে বিগত 2-3 বছর ধরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম হচ্ছে না, কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম মানে বিভিন্ন কারণের জন্য এটা পোস্টপোন রয়েছে, বাট ইয়েস ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেছে, আবারও ফর্ম ফিল আপ আসবে, আবারও কিন্তু আমাদের WBP বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু পরীক্ষা হবে, এরকম কোনো জায়গায় বলা নেই যে পরীক্ষা হবে না।
ঠিক আছে। তো এই ডাব্লিউবিপির জন্যও কিন্তু 18 থেকে 30 বছর থাকছে, 18 থেকে 30 বছর থাকছে এর বয়সের সীমা। অবশ্যই করে ওবিসিদের জন্য 3 বছর এক্সট্রা থাকছে, আর এসসি এসটি দের জন্য 5 বছরের আমাদের রিল্যাক্সেশন থাকছে। ঠিক আছে। যদি আমরা দেখি যে কিভাবে টেস্ট হবে, প্রথমে তোমাদের ওএমআর এ টেস্ট হবে। ওএমআর এ যারা কোয়ালিফাই করবে তারা ডাক পাবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে, অর্থাৎ হাইট দেখবে, ওয়েট দেখবে, ছাতি দেখবে অর্থাৎ চেস্ট দেখবে। ঠিক আছে। মহিলাদের জন্য বা ফিমেল অ্যাসপিরেন্টস এর জন্য কোন রকমের চেস্টের কিন্তু টেস্ট হয় না। ঠিক, তাহলে এইগুলো হচ্ছে মূলত পিএমটি বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ঠিক, তার যারা এটাতে কোয়ালিফাই করবে তারা ডাক পেয়ে যাবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে, অর্থাৎ তোমাদের রান করাতে হবে, দৌড় করাতে হবে বা দৌড়ে পার্টিসিপেট করতে হবে, একটা দূরত্ব তোমাদের বলে দেওয়া থাকে, সেটাকেই ক্লিয়ার করতে হবে। যারা পিইটি ক্লিয়ার করলো তারা সোজা ডাক পেয়ে যাবে ইন্টারভিউতে। শর্ট ইন্টারভিউ হয়, বেশি বড় নয়। তো এই যে প্রসিডিওর, এই প্রসিডিওরের পর তোমরা পেয়ে যাবে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার। স্যার ওএমআর যে শিটে পরীক্ষা হবে সেখানে কি কি রকমের সাবজেক্ট থাকছে? একই ব্যাপার, ম্যাথামেটিক্স, রিজনিং, জিকে এবং অবশ্যই করে ইংলিশ। কত কত নাম্বার থাকছে? 25 25 25, মানে ম্যাথামেটিক্সে 25, রিজনিং এ 25 এবং থাকছে জিকে তে 25। কিন্তু ইংলিশ থাকছে কিন্তু অনেকটাই কম, মাত্র 10 নম্বর। তো যদি আমরা যোগ করলে টোটাল হচ্ছে 85। 85 নম্বরে পরীক্ষা হয়, প্লাস 15 হয় ইন্টারভিউ। 15 নম্বর থাকছে আমাদের ইন্টারভিউতে, যোগ করলে 100। 100তেই তোমাদের আলটিমেটলি ফাইনাল সিলেকশনের লিস্ট কিন্তু বেরিয়ে যায়। ঠিক একই রকম ভাবে এটা হয়ে যাচ্ছে আমাদের ডাব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একই রকম থাকছে আমাদের কলকাতা পুলিশ কনস্টেবল কিন্তু বা এসআই, কিন্তু এক্ষেত্রে প্রিলিমস মেন্স কিন্তু থাকে এবং তারপর ইন্টারভিউ হয়। ঠিক আছে। এখানে এজ যদি বলা হয় 18 থেকে 30 বছর অবশ্যই করে। একই রকম ওএমআর শিটে পরীক্ষা হয় পিএমটি বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর থাকছে পিইটি এবং অবশ্যই করে থাকছে ইন্টারভিউ। এই সমস্ত প্রসিডিউরের পর হাতে থাকছে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার। কিভাবে পরীক্ষা হয়? মূলত 3টি ফেজে পরীক্ষা হয়ে থাকে, প্রিলিমস, মেন্স এবং থাকছে আমাদের ইন্টারভিউ। প্রিলিমসে মোট 3টি সাবজেক্ট থাকছে, ম্যাথামেটিক্স, রিজনিং এবং থাকছে জিকে। ম্যাথসে থাকছে 30 নম্বর, রিজনিং এ থাকছে 30 নম্বর এবং জিকে তে থাকছে 40 নম্বর। তো মোট 100 নম্বরের পরীক্ষা হয়। এটা হচ্ছে মূলত আমাদের একটা ছাঁকনি। বোর্ড তো ছাঁকবে অবশ্যই করে, যারা কোয়ালিটি স্টুডেন্ট তারা পেয়ে যাবে মেন্সে, যাদের মনে হবে বোর্ডের যাদের মনে হবে যে কোয়ালিটি স্টুডেন্ট নয় তারা বেরিয়ে যাবে বাইরে। তো এই হচ্ছে আমাদের 100 নম্বরের গল্প প্রিলিমসে। কোয়ালিফাই যারা করলো সোজা ডাক পেয়ে যাবে মেন্সে থাকছে 25 নম্বর ম্যাথস, 25 নম্বর রিজনিং, 25 নম্বর জিকে এবং 10 নম্বর ইংলিশ। তো মোট 85 নম্বরের পরীক্ষা হচ্ছে আমাদের মেন্সে এবং তারপর 15 নম্বরের হয় ইন্টারভিউ, যোগ করলে 100। তো এই 100 নম্বরেই কিন্তু আলটিমেটলি ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হয় এবং তারপরে সমস্ত আমাদের ইন্টারভিউ তো হয়ে গেল, তারপরে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসছে ঠিক পরবর্তী জব, অর্থাৎ লেডি কনস্টেবল। লেডি কনস্টেবল তো নেবে আমাদের রাজ্য সরকার, রাইট, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো যেখানে 18 থেকে 30 বছর থাকছে বয়সের সীমা বা এজ লিমিট। যদি বলা হয় এখানেও ঠিক একই প্রসিডিওর, প্রথমে থাকছে ওএমআর, তারপরে ওএমআর ক্লিয়ার করলে পিএমটি ক্লিয়ার করলে পিইটি এবং অবশ্যই করে থাকছে লাস্টে ইন্টারভিউ। ঠিক ডাব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতোই থাকছে প্যাটার্ন। ম্যাথামেটিক্সে 25 নম্বর, রিজনিং এ 25 নম্বর, জিকে তে 25 নম্বর এবং থাকছে ইংলিশে 10 নম্বর। মোট 85 নম্বরের পরীক্ষা, ইন্টারভিউতে থাকছে 10 নম্বর, আমাদের 15 নম্বর। তো আলটিমেটলি 100 নম্বরের কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে। 5 নম্বর থাকছে আমাদের সেন্ট্রালে জব। যারা তোমরা চাইছো বিএসএফ এ যেতে, যারা তোমরা চাইছো আমাদের সিআইএসএফ এ যেতে এবং যারা তোমরা চাইছো আসাম রাইফেলে যেতে, তোমাদের জন্য এই পোস্ট। তোমরা যে এক্সামের প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই করে তোমরা কিন্তু এই সেশনের কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও এবং সেই রকম ভাবে কিন্তু আমাদের ক্লাস চলতে থাকবে। তোমাদের প্রিপারেশনের জন্য আমরা অর্থাৎ বিএসএস ইআই কম্পিটিটিভ
অলওয়েজ তোমাদের পাশে কিন্তু রয়েছি। বয়স 18 থেকে 23 বছর, 18 থেকে 23 বছর ফর জেনারেল, ওবিসিদের জন্য 3 বছর প্লাস, এসসি এসটিদের জন্য 5 বছরের প্লাস থাকছে। সাবজেক্ট হিসেবে ম্যাথামেটিক্সে থাকছে 25 নম্বর, রিজনিং এ থাকছে 25 নম্বর, জিকে জিএস এ থাকছে 25 নম্বর এবং ইংলিশ আর হিন্দিতে থাকছে 25 নম্বর। এখানে হচ্ছে গল্প, যারা তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে নিতে চাইছো তারা ইংলিশ নিতে পারো, যারা হিন্দি ল্যাঙ্গুয়েজ নিতে চাইছো তারা হিন্দি নিতে পারো, এটা তোমাদের উপরেই পুরো ডিপেন্ড করছে। আদারওয়াইজ বাকি এই যে সাবজেক্টগুলো সেগুলো সকলের জন্য কমন। তো মোট 100 নম্বরের পরীক্ষা, 60 মিনিট সময়, 1 ঘন্টা টাইম, এবং তারপরেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে আলটিমেটলি মেরিট লিস্ট। ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমরা ডাক পাবে। এসএসসি জিডির পরেই যার কথা মাথায় আসে সেটা হলো এসএসসি এমটিএস, মোস্ট ইম্পর্টেন্ট একটি পরীক্ষা বলা যেতে পারে। তোমরা সকলেই জানো যে আমাদের স্টাফ সিলেকশন কমিশন অ্যানুয়াল ক্যালেন্ডার কিন্তু পাবলিশ করে দিয়েছে এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু সমস্ত ক্লাসেস চলতে থাকবে, সমস্ত এক্সামিনেশন হতে থাকবে, ঠিক আছে। তো দেখো এই এসএসসি এমটিএস অর্থাৎ ক্লাস 10 পাস, ক্লাস 10 পাসের একটি পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গলের আমাদের স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস। বয়স 18 থেকে 25 বছর থাকছে আমাদের এমটিএস এর জন্য, আর এমটিএস এর সঙ্গে হাওয়ালদারও থাকে। এই হাওয়ালদারের জন্য 18 থেকে 27 বছর অবধি টাইম বা বয়স, যেখানে ওবিসি এর জন্য থাকছে অবশ্যই করে প্লাস 3 ইয়ার্স, এসসি এসটি এর জন্য থাকছে প্লাস 5 ইয়ার্স, ঠিক আছে। তো অবশ্যই করে তোমরা বাংলা ভাষাতে দিতে পারবে পরীক্ষা, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। এবং যেখানে তোমাদের প্রথমে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর পিএসটি, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপর হবে আমাদের পিইটি। যারা এমটিএস পদের জন্য অ্যাপ্লাই করেছো অর্থাৎ 18 থেকে 25 বছরের রেঞ্জ, তাদের সিবিটি এক্সাম কোয়ালিফাই করার পর ডিরেক্টলি তারা ডিবিতে ডাক পেয়ে যাবে। কিন্তু যারা হাওয়ালদারের জন্য আমাদের সিলেক্টেড হয়েছে তাদের প্রথমে সিবিটি হবে, তারপর পিএসটি হবে, তারপর ডিবি হবে এবং তারপর আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ঠিক। এটা হচ্ছে হাওয়ালদার পোস্টের জন্য। স্যার আমাদের কিরকম কি প্যাটার্ন থাকছে পরীক্ষা যদি একটু বলেন। অবশ্যই বলবো। তো দেখো এই এমটিএস এর যে এক্সাম অর্থাৎ সিবিটি এক্সামটিকে মূলত দুটি ভাগে ডিভাইড করা হয়েছে। সেশন 1 এ ম্যাথামেটিক্স এবং রিজনিং 20টা করে প্রশ্ন থাকছে, ইচ কোশ্চেন 3 নম্বর, 3 মার্কস করে থাকে। তো মোট 60 তে পরীক্ষা। এই যে সেশন 1, এই সেশন 1 হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ সাকসেসফুলি কোয়ালিফাই করতে হবে, তাহলেই হবে, নাম্বার যোগ হবে না এবং কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে 120-র মধ্যে জেনারেলদের 36 পেলেই হবে, জেনারেলদের 36 পেলেই তারা কোয়ালিফাই করে গেল সেশন 1। যদি এই সেশন 1 এর পর আসছে সেশন 2, যেটা আলটিমেটলি মেরিট লিস্টে নাম দেবে, যেটাই আলটিমেটলি মেরিট লিস্টটা তৈরি হবে যার ভিত্তিতে। তো এই সেশন 2 তে থাকছে জিকে 25টা প্রশ্ন, ইংলিশ 25টা প্রশ্ন, মোট 75 অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন আমাদের 3 নম্বর করে থাকছে। তো 75 150 এবং এই 150 এর মধ্যে যার যত বেশি স্কোর থাকবে সে র্যাঙ্কিং লিস্টে তত উপরে থাকবে এবং এর ভিত্তিতেই কিন্তু আলটিমেটলি লিস্ট হয়ে থাকে এসএসসি এমটিএস এর, ঠিক। এবং এই সেশন 2 তেই থাকছে নেগেটিভ মার্কিং, সেশন 1 এ কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই। জব নাম্বার 7 থাকছে পোস্ট অফিস জিডিএস। জিডিএস এর ক্ষেত্রে কোনো রকমের কিন্তু পরীক্ষা হয় না। জিডিএস এর ক্ষেত্রে, পোস্ট অফিস জিডিএস এর ক্ষেত্রে, গ্রামীণ ডাক সেবকের ক্ষেত্রে কোনো রকমের পরীক্ষা হয় না। অবশ্যই করে ক্লাস 10 এর মাধ্যমিকের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজের ভিত্তিতেই কিন্তু আমাদের পুরো লিস্ট বার করে দেওয়া হয় রাজ্য বেসিসে। তো অবশ্যই করে এখানে ট্রাই করতে হবে যারা 90% প্লাস বা যদি 85% প্লাস হয় তাহলেই কিন্তু তারা পেয়ে যাবে হচ্ছে এই পোস্ট অফিস জিডিএস এ, যেখানে পুরোটাই ক্লাস 10 এর মার্কসের উপর ভিত্তি করে এই রিক্রুটমেন্টটি হয়ে থাকে কোনো রকমের পরীক্ষা ছাড়াই। চলে আসছে গার্ড নাবিক।
গার্ড নাবিক, এই গার্ড নাবিকের ডোমেস্টিক ব্রাঞ্চের জন্যই কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকে, এবং যেখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আর ফিমেলরা অ্যাপ্লাই করতে পারবে না। বয়স বয়স দরকার এখানে 18 থেকে 22 বছর। 18 থেকে 22 বছর তোমাদের বয়স হলে তবেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে, এবং এই বয়সটা হচ্ছে অবশ্যই করে ইউআর বা জেনারেলদের জন্য। এবং এখানেও একই রকম ভাবে ওবিসির জন্য +3, এসসি এসটির জন্য +5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকে। কিরকম হয়? ডকুমেন্ট ভেরিফিকেশন প্রথমে হয়, তারপর কম্পিউটার বেসড টেস্ট, এবং তারপর হয়ে থাকে আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি। স্যার এর জন্য আমাদের কি কি পড়তে হয়? দেখো পুরো লিস্ট দিয়ে দিয়েছি। ম্যাথামেটিক্স 20 নম্বর থাকে, রিজনিং 10 নম্বর থাকে, ইংলিশ 15 নম্বর থাকে, জিকে 5 নম্বর থাকে, এবং জেনারেল সায়েন্স থাকছে আমাদের 10 নম্বর বা সাধারণ বিজ্ঞান। তো মোট 60 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে 45 মিনিট। আশা করি সকলের ক্লিয়ার হয়েছে। নেক্সট থাকছে অগ্নিবীর। অগ্নিবীর, এই অগ্নিবীরের জেনারেল ডিউটি বা জিডির জন্যই কিন্তু আলটিমেটলি রিক্রুট করা হয়ে থাকে, যেখানে ক্লাস 10 এর যোগ্যতা দরকার, ক্লাস 10 পাশের যোগ্যতা দরকার, এবং যেখানে ক্লাস 10 এ পার্সেন্টেজ হতে হয় 45% পেলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে ভেরি ইজিলি। যেখানে বয়স থাকছে 17 থেকে 21 বছর। যদি 17 থেকে 21 বছর হয় তোমাদের বয়স এই রেঞ্জের মধ্যে, তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং এই বয়সটা হচ্ছে অবশ্যই করে ইউআরদের জন্য, অর্থাৎ জেনারেলদের জন্য। যেখানে প্রথমে সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এবং অবশ্যই করে ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে। স্যার কি কি পড়তে হবে? একই ব্যাপার, ম্যাথামেটিক্স, জিএস, জিকে এবং রিজনিং, নো ইংলিশ, কোনো রকমের ইংলিশ নেই। তাহলে ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে 15 নম্বর, জেনারেল সায়েন্সের ক্ষেত্রে 15 নম্বর, জিকে এর ক্ষেত্রে 15 নম্বর, রিজনিং এর ক্ষেত্রে 5 নম্বর। তো মোট 50 নম্বরের কিন্তু পরীক্ষা হয়, এবং প্রত্যেকটা কোশ্চেনের মানে মার্কস থাকে 2 নম্বর করে, অর্থাৎ 50টা প্রশ্নের জন্য 100 নম্বরের পরীক্ষা তোমাদের এর জন্য বরাদ্দ থাকে, অর্থাৎ অগ্নিবীরের জন্য। তো অবশ্যই করে তোমরা যারা যারা চাইছে যে কম বয়সে চাকরি পেতে, তো একদম এগুলোর জন্য অ্যাপ্লাই করে ফেলো। এবং অবশ্যই থাকছে আমাদের পিএসসি, আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে ক্লার্কশিপের পরীক্ষা বা গ্রুপ ডির যে পরীক্ষাগুলো হয়, মানে বর্তমানে যেগুলো এখন প্রায় আমাদের পোস্টপোন রয়েছে বা হচ্ছে না, কিন্তু এগুলো একদিন না একদিন তো ডেফিনেটলি হবে। অ্যানুয়াল ক্যালেন্ডার বার করে দিয়েছে পিএসসি, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি, তো মানে ক্লার্কশিপের পরীক্ষাটা তো অবশ্যই করে হবেই, ঠিক আছে? তো এই ক্লার্কশিপ বলো বা গ্রুপ ডি বলো, এর জন্য কিন্তু আমাদের ক্লাস 10 পাস কিন্তু দরকার। তো তোমরা যারা যারা চাইছো যে একদমই কম বয়সে তোমরা চাকরি পাবে, এবং চাকরি পেয়ে তোমরা তোমাদের ফ্যামিলি বা পরিবারের পাশে দাঁড়াতে চাইছো এখন থেকেই, তো তোমাদের জন্য এই 10টি চাকরি হচ্ছে অত্যন্ত ভ্যালুয়েবল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই করে ফর্ম ফিল আপ করে পরীক্ষাগুলো দিয়ে চাকরিটা কিন্তু পেয়ে যেতে পারো। তোমাদের গাইডেন্সের জন্য আমরা অর্থাৎ বিএসএসিআই কম্পিটিটিভ অলওয়েজ তোমাদের সঙ্গে কিন্তু রয়েছি, এবং তোমরা আমাদের সঙ্গেই তোমরা প্রিপারেশন কিন্তু নিতে পারো একদমই এখন থেকেই। তো অবশ্যই করে তোমরা এই সমস্ত এক্সামিনেশনস গুলোর ফর্ম ফিল কিন্তু করতে পারো। তাহলে তোমাদের সঙ্গে আমারও দেখা হচ্ছে পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।